আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে। এর মধ্যে সকালে ঘুম থেকে উঠে জ্বর আইসা পড়ছে। এই তো দোয়া করবেন সবাই। আর এই তো হীরার মা এখানে দাঁড়াগুলা কাইটে নিতেছিল। দাঁড়ার সাথে এখানে আপনার আজকে লাউ আছে, তারপরে তবুশি মাছ আছে। দেখেন মাছগুলো মাশাআল্লাহ কি তাজা। আর এই তো গায়েস দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকের দুপুরের মেনু হচ্ছে ঝিঙ্গা দিয়ে তবুশি মাছ। এই তো এখন মাছগুলো কষাই নিবে। আর এই তো এখানে টাকি মাছ দিয়ে লাউটা রান্না করা হবে। এই তো এখন টাকি মাছটা কষাই নিবে। এই তো টাকি মাছটার মশলা হয়ে গেছে, এখন এর মধ্যে মাছ দিয়ে মাছটা কষাই নিবে ভালো করে। আর সম্পূর্ণ রান্নার ভিডিওটা আজকে আপনারা দেখেন। অনেক জ্বর তো আজকে বেশি কথা বলতে পারবো না, আমার বয়স ছুঁই নেই, বুঝতেছেন আপনারা। আর এই তো টাকি মাছটা রান্না শেষ। এখন তবুশি মাছের জন্য মশলা কষাই নিবে, তবুশি মাছটা পাক করে নিবে। আর এই জ্বর নিয়েও ঠান্ডা নিয়েও আপনাদের জন্য এত কষ্ট করে ভয়েস ওভার করলাম। মেহেরবানি করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করে দিবেন। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন একসাথে ঝিঙ্গাগুলা আর তবুশি মাছগুলো দিয়ে ভালো করে তরকারিটাকে কষাই নিবে। আর রান্না হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে ধনেপাতা ছড়াই দিবে, তারপরে তুলে নিবে। এই তো তবুশি মাছের তরকারিটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে, ঝোলটা একটু কমবে। এখন একটু ঢেকে দিব। আর হচ্ছে পাশের চুলার মধ্যে আপনার লাউটা হচ্ছে, সিদ্ধ হচ্ছে। লাউটা প্রপার সিদ্ধ হয়ে গেলে রান্না করে রাখা মাছগুলো যে তুলে রাখছে ওইগুলো। আর এই তো তবুশি মাছটা হয়ে গেছে। এখন উপর থেকে ধনেপাতা ছিটাই দিতেছি। ধনেপাতা ছিটাই দিয়ে তারপরে তরকারিটাকে নামাই নিব। আর লাউটা হয়ে গেলে লাউয়ের মধ্যেও ধনেপাতা ছিটাই দিব। আর এই তো এখানে আরেকটা চুলার মধ্যে লাউয়ের চোকলাগুলা কুচি কুচি করে কাইটা ভাজি রান্না করার জন্য সিদ্ধ বসাই দিছি। এটা শোল মাছ দিয়ে লাউয়ের চোকলার ভাজি হবে। আর এই তো লাউটা প্রায় হয়ে আসছে। এখন লাউয়ের মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাছগুলো দিয়ে তারপরে ভালো করে জাল করে নামাই নিব। এই তো আপনারা তো লাউ রান্নাটা দেখলেন, লাউ রান্নাটা শেষ। এখন উপর থেকে ধনেপাতা ছিটাই দিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে লাউটা দেখতে। এই হচ্ছে লাউয়ের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। মানে বেশি মিষ্টি না? না, না ডায়াবেটিস যাগো হেগুলো ঠিক আছে।
আর যাকে ডায়াবেটিস আছে এই ফলের যে মিষ্টি এই মিষ্টিতে সমস্যা আছে? মিষ্টি সমস্যা, বেশি মিষ্টি হলে সমস্যা। আচ্ছা আচ্ছা। তো গাইস 1টা বাজে ঘুম থেকে উঠছি, এই তো এখন নাস্তা খাবো, পুরি, সাদা পুরি ভাজি দিয়ে। আর এখানে তো লাউটা হয়ে গেছে। এই তো গাইস এখন লাউয়ের চোখলার ভাজিটা এখন আমরা করে নেব। লাউয়ের চোখলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ভাজিটাকে বাগার দিয়ে দিব। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আপনাদের কার কার পছন্দ, যারা যারা ভিডিওটি দেখেন আমাদেরকে জানাইবেন। আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর এই তো এই চুলায় ভাত হচ্ছে। হ্যালো গ্যাস, বাজিটা পাকাই নিতেছি, শোল মাছ দিয়ে লাউ চোখলার বাজি। এই তো গাইস আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই তো লাউ চোখলার বাজি শোল মাছ দিয়ে। আর এটা হচ্ছে এই তো গাইস আমাদের দুপুরের মেনু শোল মাছ দিয়ে লাউ চোখলার ভাজি। আর এটা হচ্ছে কহি ভাজি চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে তবুশি মাছ চিচিঙ্গা দিয়ে। আর এটা হচ্ছে লাউ টাকি মাছ দিয়ে। আর এটাতে হচ্ছে ভাত। এখন আমরা সবাই খাইতে বসবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এই যে ভাই ভাত খাইতেছে ভর্তা দিয়া। আমরা সবাই এখন খাইতে বসে পড়ছি, আমিও খাবো। এই যে প্লেটে ভাত নিয়ে নিছি। এই তো গাইস দেখেন আমরা টিভি দেখতেছিলাম, এই ফাঁকে আজরা কাঁঠাল খাইতে খাইতে ঘুমাই গেছে। দেখেন মাশাআল্লাহ, মুখের মধ্যে কাঁঠাল নিয়েই ঘুমাই গেছে। দেখেন মাশাআল্লাহ কি কিউট লাগতেছে। আমরা বিকালে পূর্বপাড়ার গরুর হাটে যাইতেছি। নবীগঞ্জ বাগেরহাট নাস্তা অনুষ্ঠান। এই দেখেন গরুটা, আর এই গরুটা, এই যে গরুটা দেখেন, এটা 1,60,000 টাকা দাম বলে গেছিল। তো রাতে চলে আসছি পুকপাড়া গরুর হাটে, রাতে বলতে সন্ধ্যায়। যাও ধরো ধরো ধরো, বড় গরু দেখে ধরতে চায় না, ছোট গরু ধরছে। আসো আর এই তো হাট থেকে আসার সময় কামালউদ্দিন মোড় থেকে মসজিদের অপোজিটে যে লোকটা জালমুড়ি বিক্রি করে তার কাছ থেকে জালমুড়ি নিয়ে আসলাম। এই তো কামালউদ্দিন মোড় থেকে মুড়ি নিয়ে আসলাম, এখন খাবো। ওনার মুড়িটা অনেক ভালো খাইতে, ওনার সবগুলি খাবারই অনেক মজা। মুড়ি, তারপরে চটপটি, ফুচকা। এই তো যে মুড়িটা অনেক মজা খাইতে, মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা যারা নবীগঞ্জে থাকেন, নবীগঞ্জের আশেপাশে থাকেন, কামালউদ্দিন মোড় থেকে ওনার মুড়িটা খাইয়ে দেখেন মসজিদের অপোজিটে। আর এই তো এই ছিল গতকাল রাতের খানা। রাতের আইটেমে ছিল মুরগির রোস্ট, এটা হচ্ছে চিংড়ি মাছ, আর সাথে আছে আপনার রুই মাছের কালিয়া, এই তো। আর হচ্ছে সাথে গরুর গোস্ত, সালাদ। এই তো রাতের খাবার ছিল। তো আজকের মতো এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। মামা।